আমি দিল আপনি আমার এই ভিডিওতে দেখতে চলেছেন কিভাবে মারাত্মক লেভেলে বাল পাকনামো করে মরতে মরতে অ্যামাজন জঙ্গল থেকে একটি লোকালয়ে ফিরে গেলাম। আর এই আমার প্রায় বাল পাকনামো ভিডিও দেখে প্রতি বছর গড়ে 2 থেকে 3 জন রোমান্টিক কাপল গভীর থেকে গভীরতর জঙ্গল অ্যামাজন জঙ্গলে হারিয়ে যায়। আর এই ভিডিওর ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি বেশি করে চুলকাচুলকি করার কারণে কিভাবে সাহারা মরুভূমিতে স্পেস এক্সের রকেট মিস করলাম, মানে হেলিকপ্টার। যেহেতু আমরা সস্তা অ্যামাজন জঙ্গলে এসেছি, সেক্ষেত্রে আমাদের কোনো হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করা লাগেনি। আমার চারপাশে যে এতগুলো কলা গাছ দেখছেন, এই সবগুলো কলা গাছ কিন্তু অনেক বিষাক্ত। যদি এই কলা গাছগুলো থেকে একটা কলা খান, সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ হয়ে যেতে পারে অন্ধকার। এই গভীর অ্যামাজন জঙ্গলে টিকে থাকার জন্য আপনাকে বেশ কয়েকটা রুলস মানতে হবে। 1 নাম্বার হচ্ছে যে সঠিক খাবার খাওয়া, 2 নাম্বার পর্যাপ্ত ঘুম, 3 নাম্বার হচ্ছে যে সঠিক দিক অনুসরণ করে আপনার সেই দিক অনুযায়ী চলাফেরা করা। তারপর অনেকক্ষণ আমি ক্ষুধার্ত থাকা এই অ্যামাজন জঙ্গলে ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করি। তারপরে এই ডেলিভারি ম্যান আমাকে এই অ্যামাজন জঙ্গলে খুঁজে না পাওয়ায় বলে গালি দেয়। তার সেই কর্কশ গালি শোনার পর আমার চোখের সামনে এরকম একটা কলা নজরে পড়ে। আসলে মেইনলি এই কলাটা অনেক ভালো। এই কলা খেলে আপনার নিয়মিত পটি হবে, নিয়মিত প্রসাব হবে এবং এই সার্ভাইভ করতে আপনাকে অনেক টিকে রাখার জন্য হেল্প করবে। তারপর আমি পরবর্তীতে ভাবলাম এখন আমার পেট শান্তি, মানে দুনিয়া শান্তি। কিন্তু এই জায়গাটা এত সুন্দর, আমার গার্লফ্রেন্ডের মনের থেকেও সুন্দর। তাই আমি ভাবলাম এই জায়গায় আমি বেশ কিছুক্ষণ রেস্ট নেব। তারপর আমি রেস্ট শেষে হাঁটতে শুরু করলাম কোনো মানুষের বসত বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা সার্ভাইভ করতে এসেছি, সেক্ষেত্রে আপনার সামনে এরকম অনেক পাহাড় পড়বে। আর এই সবগুলো পাহাড় আপনাকে একটা পর একটা করে আপনাকে এই পাহাড়গুলোর অতিক্রম করতে হবে। তবে এখানে সবচেয়ে বেশি দরকার মনোবল। কোনোভাবেই মনোবল হারানো যাবে না। সতর্কতার সহিত পাহাড়গুলোর উপর উঠতে হবে। যদি কোনো ভুলবশত পড়ে যান, সেক্ষেত্রে আপনার কাছে থাকা 2টা ডিম কোনোভাবেই টিকে থাকবে না। তারপর আমার হাত ধরে জীবনে সফলতা অর্জন করলো আমার সঙ্গীরা। এই পাহাড়ের উপর থেকে একটা সস্তা ড্রোন শুট নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর ফাইনালি আমি চলে আসি অ্যামাজনের একদম গভীর থেকে গভীরতর জঙ্গলে। এখানে পাদ মারলে অ্যামাজনের আরেক পাশ থেকে কোনো মতেই শোনা যাবে না আমাদের পাদের আওয়াজ। তারপরেও ট্রাই করার জন্য আমাদের টিমমেটদের পাদ মারতে বললাম, কিন্তু তাদের পাদ মারার আওয়াজে আশেপাশে কোনো মানুষজনই শুনতে পারো না। কিন্তু হ্যাঁ, গাছে থাকা পশু পাখিগুলো তারা ভয় পেয়ে চলে গেল। কিন্তু অ্যামাজন জঙ্গলে একটা গোপন রহস্য খুঁজে পেয়েছি। দেখেন এ পাজেটা চিপাই গেছে, হতে পারে এখানে কাপলরাও আছে, মেবি হতে পারে। এটা হাস্যকর কথা হলেও এটাই সত্য, কাপলরা সব জায়গায় অংশগ্রহণ করবেই। তারপর এখানে আমি একটা স্পেস এক্সের রকেট খুঁজে পাই। এটা দিয়ে আজ থেকে বহু বছর আগের মানুষগুলা মঙ্গল গ্রহে যেত। তবে এটা আমি চেক করার পর দেখি এটা স্টিল এখনো ওয়ার্ক করছে। তারপর আমি এটা দেখার জন্য মোটিভ প্রস্তুত ছিলাম না, কারণ অ্যামাজন জঙ্গলের ভিতরে যে আমি একটা টাইম মেশিন পাবো এটা কল্পনার অতীত। টাইম মেশিন এখনো আছে, মানে এখনো অক্ষত অবস্থায় আছে, কিন্তু এটা এখন কাজ করছে না। হয়তো বা এটার পেট্রোল লাগবে। কিন্তু আজ থেকে বহু বছর আগের আদিবাসীরা এই টাইম মেশিন দিয়ে কি করতো সেটা আপনি কমেন্টে জানান। কিন্তু আমি যদি এই টাইম মেশিন দিয়ে আমার ফিউচার ওয়াইফের সাথে কথা বলতে পারতাম, সেক্ষেত্রে অনেক ভালো হতো। ফাইনালি আমি অনেক দূরে একটা লোকালয় দেখতে পাচ্ছি। হতে পারে সেখান থেকে আজকে আমাদের অভিযান শেষ হতে যাচ্ছে। এর আগের ভিডিওতে অতিরিক্ত বাল পাকনামো করে সেই যাত্রায় আমরা হেরে গেছিলাম, কিন্তু এই যাত্রায় আমরা সফল। যদি আপনি সেই ভিডিওটা দেখে না থাকেন, সেক্ষেত্রে আপনি এখনই আমাদের কমেন্ট বক্স চেক করেন, লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে হিট দ্য ফলো বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।